কে যাস রে ভাটি গান বাইয়া আমার ভাই ধনের কইও নাইর নিতে বইয়া। পটুয়াখালীতে কিন্তু এই ব্যতিক্রম ধর্মী কিন্তু ওই নায়র উৎসব কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। পটুয়াখালীতে আপনি জানেন যে দ্বিতীয়বারের মতো আমরা জানি যে এই পটুয়াখালীতে নায়র উৎসব অনুষ্ঠিত হয়েছে। নায়র উৎসবে কিন্তু একটা ব্যতিক্রম ধর্মী গান কিন্তু অনুষ্ঠিত হচ্ছে বাবা এবং মেয়ে। আসলে বিয়ের পর মেয়েরা যে বাবার বাড়িতে যায়, বাবার বাড়িতে যাওয়ার পরে যে বিয়ের প্রথমে তাদেরকে একটি নায়র নিতে আসে, পরবর্তীতে যখন এই যে জ্যৈষ্ঠ মাস থাকে জ্যৈষ্ঠ মাসের সময় নায়র নিতে আসে। এছাড়া যখন মেয়ের সন্তান হওয়ার আগেও একবার নায়র নিতে আসে। তাই বিভিন্ন কালের প্রবর্তনে কিন্তু এই নায়র উৎসবটা হারিয়ে যেতে বসেছে। আর এই হারিয়ে যাওয়া নায়র উৎসবটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পটুয়াখালী যে কবিয়াল যে একটি শিল্প সংস্কৃতি গোষ্ঠী রয়েছে পটুয়াখালীতে, তাদের এই যে তাদের আয়োজনে আজকে জেলা বিএনপির যে সদস্য সচিব রয়েছে শ্রেয়াংশু সরকার কুট্টি, তার সভাপতিতে কিন্তু আজকে এই অনুষ্ঠানটা আজকে অনুষ্ঠিত হচ্ছে। এই অনুষ্ঠানে কিন্তু আসলে আমরা দেখছি যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন পটুয়াখালী জেলা প্রশাসক, উপস্থিত রয়েছেন পটুয়াখালী পুলিশ সুপার উপস্থিত রয়েছেন। আমরা একটু এ বিষয়ে একটু কথা বলতে চাচ্ছি। এই যে আজকের যে নায়র উৎসবের যে আয়োজন করেছে শ্রেয়াংশু সরকার কুট্টি, তার সাথে আমরা একটু কথা বলবো। আসলে আপনারা এই আয়োজনটা আসলে কেন করেছেন? আমাদের আজকে একটা অনুভূতি আলাদা, যেহেতু ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ, সেখানে আমরা মুক্ত পরিবেশে আজকে এই নায়র অনুষ্ঠান করছি। এটা বাংলাদেশের কৃষ্টি এবং এটাকে গ্রামগঞ্জের মানুষ, শহরের মানুষ সবাই এটাকে উপলব্ধি করে। আমরা বহুদিন পরে আজকে নায়র উৎসব করছি। মেয়েদের বাপের বাড়ি আসা এবং মেয়েদেরকে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাওয়া, এটাকেই নায়র অনুষ্ঠান বলে। যারা এখানে উপস্থিত হয়েছেন সবাই কন্যা সন্তানদের পিতা এবং মাতা উপস্থিত হয়েছেন এবং আমরা আজকে দিনভর নায়র অনুষ্ঠান উদযাপন করব এবং আমরা এখানে যারা রেজিস্ট্রেশন করেছে তারাই শুধু এই অনুষ্ঠান উপভোগ করছে। আমরা এখানে যতটুকু জানতে পেরেছি যে পটুয়াখালীতে প্রায় 150 জন পরিবার যাদের মেয়ে রয়েছে, কন্যা সন্তান রয়েছে, তারাই একমাত্র এই নায়র উৎসবে রেজিস্ট্রেশনের মধ্যে অংশগ্রহণ করতে পেরেছে। আসলে এই নায়র উৎসবটা কিন্তু দীর্ঘদিনের একটি প্রথা ছিল, কালের বিবর্তনে কিন্তু এটি হারিয়ে যেতে বসেছে। আমরা এখানে একটু কথা বলতে চাচ্ছি এখানকার যে প্রধান অতিথি রয়েছে পটুয়াখালী যে সুযোগ্য জেলা প্রশাসক, তার সাথে একটু কথা বলবো যে আসলে নায়র উৎসবটা আপনার সাথে আসলে কেমন লাগতেছে? অত্যন্ত মনোমুগ্ধকর একটি আয়োজন। আপনারা জানেন নায়র উৎসব বাঙালি সংস্কৃতির একটি অংশ। একটি মেয়ের নতুন জীবনের শুরু এবং তার যে একটি সাংসারিক জীবনে প্রবেশ এবং তার পিতামাতা, শ্বশুর কুল, এই সবার সাথে নায়র উৎসব জড়িত। এটি আমাদের সংস্কৃতির অংশ। বিয়ের উৎসবকে নায়রভাবে আমরা যেভাবে প্রকাশ করি এটা অনেকটা ভুলে গেছে। এই উৎসবের মাধ্যমে আমরা নিজেরাই যেমন রিকল হচ্ছি, পাশাপাশি এর মাধ্যমে সমাজে এটা একটা এর প্রকাশ হচ্ছে এবং সবাই মিলে আমরা বাঙালির সংস্কৃতিকে ধারণ করতে শিখি। এই নায়র উৎসব আমাদেরকে সেটাই শেখাচ্ছে। আমরা তো খুবই আবেগ আপ্লুত হয়ে পড়েছি। আমাদের পুরাতন স্মৃতিগুলো আমরা কিভাবে এসেছি সেটা নাচের চাষ যখন হয়েছে তখন আমাদের সেই স্মৃতিটা মনে পড়েছে এবং আমরা মনে মনে ভেবেছি যে আমাদের মেয়েকেও তো এইভাবে যেতে হবে। তখন আমাদের অশ্রুসিক্ত হয়ে আসছে, আমরা খুবই আবেগ আপ্লুত হয়ে গেছি। সাংস্কৃতিক গোষ্ঠীর যে আয়োজনে যে এই যে নায়র উৎসব অনুষ্ঠিত হচ্ছে, এখানে কিন্তু বিভিন্ন ধরনের পিঠার উৎসব করা হয়েছে। বিভিন্ন ধরনের যে বাঙালির যে চির ঐতিহ্য যে পুরনো দিনের যে পিঠাগুলো ছিল সেগুলো কিন্তু এখানে তুলে ধরা হয়েছে এবং এখানে যারা আমন্ত্রণ অতিথি রয়েছে তাদের মাঝেও কিন্তু এই পিঠাগুলো তাদের কাছে দেওয়া হয়েছে। এবং আসলে যারা আমরা এখানে অনেকের সাথে কথা বলেছি তারা যে বিষয়টা জানিয়েছে যে পুরনো দিনের এই যে নায়রটা এটি আবার নতুন করে তুলে ধরার সাথে আসলে তাদের যে পুরনো স্মৃতি তাদের মাঝে আসলে উঠে উঠেছে। আমরা আশা করব যে প্রতিটি কন্যা সন্তান নায়র নিয়ে যাবে এবং তারা তাদের পুরনো স্মৃতিটুকু আসলে পুরনো যে নায়র উৎসবটা সেটি আবার নতুন করে জাগ্রত হয়ে উঠবে সাধারণ মানুষের মাঝে এবং যারা পিতামাতা আছে তাদের কন্যাকে আবার সেইভাবে দেখতে পাবে এবং নায়রভাবে তারা নিতে পারবে এবং তাদেরকে কন্যাদের সাথে ভালোভাবে তারা আসলে যে পুরনো যে সম্পর্কটা ছিল সেটি নতুন করে সবার গড়ে উঠবে। এই ছিল পটুয়াখালী থেকে আমার কাছে যে নায়র উৎসব রয়েছে তার সর্বশেষ
মোহাম্মদ মনির হোসেন বাদল, সময় সংবাদ, পটুয়াখালী।